नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे खूबी अल्प मशलाय आलू भेंडी झोलेर रेसिपि शेयर करब। भीषण सुस्वादु हय एई झोल, गरम भात होक बा रुटी जे कोनो किछुर साथेई किन्तु जमे जाबे एई झोलेर रेसिपि। रेसिपिटा अवश्यई एकबार बाड़ीते ट्राई करो, आशा करी रेसिपिटा तोमादेर भालो लागबे। रेसिपिटा केउ स्किप करो ना, स्किप करले किन्तु अनेक किछु मिस करे जाबे। कन्टिन्यू करते थाको, आशा करी रेसिपिटा तोमादेर अवश्यई भालो लागबे। तो चलो आर कथा ना बोले रेसिपिटा देखे नेওয়া যাক। এইখানে আমি ভেন্ডি আর আলু দুটোই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুটা কাটা রয়েছে, ভেন্ডিটা কিন্তু আমি এখনও কাটিনি। আলুটা দেখো মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি, পাতলা সরু করে লম্বাভাবে কেটে নিয়েছি। ভেন্ডিগুলো একটু নরম নিতে হবে, এই জন্য দেখো আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। সুন্দরভাবে খুব সহজেই ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে পারবে যে ভেন্ডিটা কতটা নরম। ভেন্ডিটা প্রথমে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নেওয়ার পরে কেটে নিয়েছি দুই ভাগ করে। যেই ভেন্ডিগুলো ছোট রয়েছিল সেইগুলোকে গোটা রেখে দিয়েছি। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ মতো সরষের তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিলাম যাতে ভেন্ডিটা কড়াইয়ের মধ্যে কোনোভাবেই আটকে না যায়। এরপর ভেন্ডি দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেন্ডিটাকে ভেজে নেব, ঢাকা না দিয়েই। ঢাকনা দিলেই কিন্তু ভেন্ডিটা হরহরে হয়ে যাবে, সেই ক্ষেত্রে ভেন্ডির ঝোলটাও কিন্তু হরহরে থাকবে। এখানে ভেন্ডিটা 50% সেদ্ধ হয়ে গেছে, পুরো কিন্তু সেদ্ধ করিনি। এরপর ভেন্ডিটা তেল থেকে তুলে রেখে দিলাম। এই কড়াইয়ের মধ্যেই আবারও কিছুটা পরিমাণে সরষের তেল অ্যাড করে দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর একটা শুকনো লঙ্কা, সামান্য একটু 5 ফোড়ন দিলাম ফোড়নে। ফোড়নটা নাড়াচাড়া করে ভালোভাবে মিষ্টি একটা গন্ধ যখন চলে আসবে তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুটা দিয়ে আলুর পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে হালকা একটু লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। চলো একটা মশলার পেস্ট বানিয়ে নিই। এখানে নিয়েছি হাফ পেঁয়াজ, হাফ টমেটো, হাফ ইঞ্চ পরিমাণ আদা আর 5 থেকে 6 কোয়ার মতো রসুন। খুবই সামান্য মশলা, অল্প একটু জল দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এইদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে, হালকা লালচে রং ধরে গেছে। এরপর আলুটাও 70% মতো প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখো এখানে আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেব বেটে রাখা মশলা। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে দিয়েছি, এরপর নাড়াচাড়া করে নিলাম। এরপর যেটুকু মশলার জল রয়েছে এর মধ্যেই আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলাও খুবই সামান্য, সামান্য একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 4টে মশলা মিলিয়ে 1 টেবিল স্পুন হবে। এইখানে প্রত্যেকটা মশলাই 1 চামচের মধ্যে 4 ভাগের 1 ভাগ করে দিতে হবে, কারণ এই ভেন্ডি রেসিপিতে একদম বেশি মশলা কিন্তু ভালো লাগে না। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডি। ভেন্ডিটা দিয়ে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট ধরে কষিয়ে নেব। মশলা, আলু, ভেন্ডি তিনটেই একসাথে, ঢাকনা না দিয়েই কিন্তু পুরো রান্নাটা করতে হবে। তো দেখো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর এইখানে আমি মশলার বাটিটা ধোয়া জল ব্যবহার করলাম। তোমরা অবশ্যই ঠিক যতটা পরিমাণে ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জলটা ব্যবহার করো। এইখানে আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। প্রায় ভেন্ডিটাও অনেকটা সেদ্ধ হয়ে রয়েছে, আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে রয়েছে। আর 4 থেকে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। ভেন্ডি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইখানে আমি 1 চিমটি পরিমাণে চিনি দিলাম। চিনিটা কিন্তু তোমরা যদি না চাও তো নাও দিতে পারো, তবে এই ভেন্ডি আলুর তরকারিতে একটু চিনি দিলে কিন্তু ভালো লাগে খেতে। দেখো ঝোলটা বেশ কিছুটা শুকিয়ে গেছে, সুন্দরভাবে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে।
এইখানে আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো সুন্দরভাবে আলু যেমন সেদ্ধ হয়েছে, ভেন্ডিটাও কিন্তু নরম হয়ে গেছে। ঝোলটা দেখো একদমই হরহরে হয়নি, পাতলা ঝোলই রয়েছে। এরপর নাবানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, খুবই সামান্য, একদম কিন্তু বেশি না। তো গরম মশলা দিয়ে মিশিয়ে দিয়েছি। এরপর এই ভেন্ডির তরকারিটাকে নাবিয়ে নেব। ভাত হোক বা রুটি, যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে খুবই সুস্বাদু। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, দেখো ভীষণই সুন্দর লাগবে। তবে আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, একদম কিন্তু অল্প মশলা, বেশি মশলা দিলে খেতে একদমই ভালো লাগবে না। এই জন্য আমি পেঁয়াজ রসুন খুবই কম দিয়েছি এবং পেঁয়াজ আর টমেটো তো অর্ধেক করে দিয়েছি। আমার এই ভেন্ডি আলুর ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। তাহলে আজকে আসি।